পশ্চিম জেলার সমস্ত রেশন ডিলারদের নিয়ে শনিবার খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই সভায় পশ্চিম জেলা 3টি মহকুমা শাসক ও জেলার বিভিন্ন বাজারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের বাজারগুলোতে প্রায়ই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাচ্ছে। অনেক সময় এই মূল্য বৃদ্ধি মাত্রা অতিরিক্ত আকার ধারণ করে। বিশেষ করে জাতীয় সড়কে ধস নামা বা রাস্তা বন্ধের মতো ঘটনাগুলো বাজারের দামের বিরূপ প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে দাম বাড়ার কারণ এবং তার যৌক্তিকতা নিয়ে স্পষ্ট কোনো জবাব মেলে না। তাই খাদ্য দপ্তর, বাজার কমিটি, প্রশাসনের আধিকারিক ও রেশন ডিলারদের মধ্যে সমন্বয় রক্ষা করে পণ্যের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে। আমাদের খাদ্য এবং জনসম্ভরণ দপ্তরের উদ্যোগে আজকের এই কর্মসূচি, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 8টি জেলায় আমাদের রাজ্যে, প্রতিটি জেলায় আমাদের মহকুমা শাসক যারা রয়েছেন, এসডিএমরা, এসডিসিরা, প্রতিটি জেলাতে যতগুলো বাজারের সভাপতি সম্পাদক এবং আমাদের যারা বাজার থেকে সঙ্গে যাদের যুক্ত বেশি মানুষের পিডিএস সিস্টেমের, মানে রেশন শপ ডিলাররা, তাদেরকে নিয়ে জেলাভিত্তিক আমরা সেমিনার করব এবং আলোচনা সভা বা মতবিনিময় সংগঠিত করব। আজ থেকে আমরা সূচনা করলাম পশ্চিম জেলা ভিত্তিক, তারপরে আমরা সিপাহীজলা, উদয়পুর, বিভিন্ন জায়গায় আমরা করব, 8টি জেলায় করব। মুদ্রা কথা হচ্ছে যে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্য সামগ্রীর আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করা হয়, এবং বিভিন্ন সময়ের আগরতলা আসামের মধ্যে রাস্তার মধ্যে যদি কোথাও ডিরেলমেন্ট হয় বা কোথাও রাস্তায় যদি কোনো পরিস্থিতির অবনতি ঘটে, তবে আগরতলা এবং সারা রাজ্যের মধ্যে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় সেখানে একটা দ্রব্য বৃদ্ধি ঘটে দামে। তো সেটাকে যাতে না ঘটে তার জন্যে প্রশাসন এবং আমাদের যারা রেশন শপ ডিলার, আমাদের যারা বাজারের যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন বাজারের যারা কমিটির পদাধিকারীরা রয়েছেন, তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা এবং একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যাতে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য সামগ্রী সেখানে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি দামগুলো, সে বিষয়ে আমাদের এই মিটিং। সেখানে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। পশ্চিম জেলার অধীন যারা এসডিএমরা রয়েছেন, মোহনপুর, জিরানিয়া এবং আমাদের সদর, এই 3 মহকুমার এসডিএমরা থাকবেন, আমাদের ফুডের ডাইরেক্টর আছেন, আমাদের এসডিসিরা থাকবেন, এবং বাজারের বিভিন্ন, বিশেষ করে আগরতলার বা পশ্চিম জেলার যে ইম্পর্টেন্ট বাজারগুলো, গোলবাজার, বটতলা, জিবি বাজার, দুর্গাচমনি, লেক চমনি, মঠ চমনি বা মোহনপুর, জিরানিয়া, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বাজারগুলো যাদের উপর নির্ভর করে অ্যাকচুয়ালি জিনিসের মূল্য বৃদ্ধি হবে না কমবে না কন্ট্রোলে থাকবে, এবং কালোবাজারে নিয়ন্ত্রণ করা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রশাসনের সঙ্গে, রেশন শপের সঙ্গে এবং আমাদের বাজারের সঙ্গে যে সিঙ্ক্রোনাইজেশন, যে একটা যোগসূত্র, কোঅর্ডিনেশন, সেই জিনিসটা আমরা করতে চাইছি। তার জন্য আমরা মহকুমার বাইরে গিয়ে আমরা জেলাভিত্তিক, রাজ্যভিত্তিকও আমরা বিভিন্ন সময় করেছি, আপনারা দেখেছেন। এখন আমরা জেলাভিত্তিক এই সভাগুলোর উপর, মতবিনিময়গুলোর উপর আমরা জোর দিচ্ছি। আজকে সেই বিষয় নিয়ে পশ্চিম জেলাভিত্তিক আজকের এই মিটিং রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনে আমরা অন্য জেলাভিত্তিক এই সভাগুলো করব। জ্বালানি কোনো বাফার স্টক আলাদা ধর্মনগর ছাড়া আর কোথাও করা হবে? আমাদের শেখেরকোটে সেখানে কাজ হচ্ছে, প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। আগামী বছরের মধ্যে আমরা সেটা সম্পূর্ণ হবে বলে আশা করি, এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং রেলওয়ে একই সঙ্গে তারা কাজ করছে, এবং এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমরা মনে করি যে আমাদের রাজ্যে যে বাফার স্টক 3 থেকে 4 মাস সেখানে করা যাবে। জ্বালানি সংকটটা আর কখনো, মানে যে রাস্তাঘাটের অবনতি ঘটলে যে জ্বালানি সংকটটা দেখা দেয়। মতবিনিময় সভায় সদর, জিরানিয়া এবং মোহনপুরের মহকুমা শাসকরা উপস্থিত ছিলেন। এছাড়াও মহারাজগঞ্জ বাজার, বটতলা, লেক চৌমুহনী, মঠ চৌমুহনী এবং মোহনপুর বাজারের ব্যবসায়ীরাও সভায় অংশগ্রহণ করেন। ভিডিও রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।